বার্ষিক মূল্যায়ন ২০২৪, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। তোমাদের শিখন অভিজ্ঞতা ২, বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার, শিখন অভিজ্ঞতা ৫, ৭ এবং ৮ এই ৪টি অধ্যায়ের মধ্য থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হবে। শিখনকালীন মূল্যায়নে 30%, শিখনকালীন মূল্যায়নে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়নে 70%। এখানে দেখতে পাচ্ছ ঘ নাম্বারে এটা হচ্ছে তোমার শিখনকালীন মূল্যায়নের মান বন্টন কিভাবে করা হবে 30 মার্কের সেটা। এরপর প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিজ্ঞার ধরন লিখিত যেটা হবে তোমাদের কিভাবে সেটা দেখো। তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15টির মার্ক হচ্ছে 15 এক এক করে। এরপর এক কথায় উত্তর 10টি থাকবে, 10টির মার্ক 10, মোট মার্ক হবে 2টি মিলিয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নের 25 মার্ক। এরপরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এরকমের প্রশ্ন থাকবে 10টি, তোমাকে 10টির উত্তর দিতে হবে, মার্ক হবে 20, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি দেওয়া হবে তোমাকে প্রশ্নে, তোমার উত্তর দিতে হবে 3টির, মোট মার্ক 15, প্রতিটি প্রশ্নের মান হবে 5 করে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, একটা ঘটনা থাকবে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ক এবং খ দিয়ে 2টা প্রশ্ন থাকবে। এই রকমের প্রশ্ন থাকবে 60টি, তোমাকে উত্তর দিতে হবে 5টি, প্রতিটি প্রশ্নের মান হবে 8 করে, তাহলে 40 মার্ক হবে 5টি প্রশ্নে, মোট মার্ক হবে 100। তোমাদের প্রশ্নটা দেখো কিভাবে হবে। তোমাদের প্রশ্ন এই রকমের হবে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম, পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা পাবে। ক বিভাগ থাকবে এরকমের, নৈর্ব্যক্তিক টিক চিহ্ন দেওয়া থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে এরকমের তোমাদের 1 থেকে 15 পর্যন্ত দেখো এই যে। এরপরে এক কথায় উত্তর দিতে হবে 16 থেকে 25 পর্যন্ত 10টি, তাহলে 25 মার্ক এখানে হলো। এরপরে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে এরকমের 10টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 10টির হচ্ছে উত্তর দিতে হবে, 20 মার্ক পাবে। এরপরে থাকবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, দেখো এখানে কোনো ঘটনা নাই, শুধুমাত্র প্রশ্নটা তোমাকে করা হয়েছে, এরকমের প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য তোমাকে এখানে প্রশ্ন থাকবে 5টি, এখানে তো এটা নমুনা প্রশ্ন তাই এখানে 3টি দেওয়া হয়েছে, তোমার এখানে তুমি যে প্রশ্নপত্রটি পাবে সেখানে এখানে 5টি থাকবে, তোমাকে 3টির উত্তর দিতে হবে, তাহলে 15 মার্ক পাবে। এরপরে ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে তোমার 60টি, সেখান থেকে 5টির উত্তর দিতে হবে, এগুলো হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। দেখো এখানে একটা ঘটনা দেওয়া আছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2টি প্রশ্ন দেওয়া আছে ক এবং খ। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পাবে 3 মার্ক এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে পাবে হচ্ছে 5 মার্ক। এভাবে তোমাকে 5টি প্রশ্ন লিখতে হবে। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের কাঠামো 2024 সালের।